নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয়ে কথা বলবো। আমরা আজকের অনুষ্ঠানতে জানার চেষ্টা করব কন্যা রাশির মানুষেরা কেমন ধরনের হয়ে থাকে, কন্যা রাশির মানুষদের মধ্যে কী কী গুণ দেখতে পাওয়া যায়, কী কী অবগুণ বা খারাপ গুণ দেখতে পাওয়া যায়, কন্যা রাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো। অবশ্যই আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কন্যা রাশি বুধ প্রভাবিত একটি রাশি। আমরা জানি যে কন্যা রাশির মধ্যে বুধের একটি শক্তিশালী প্রভাব কিন্তু রয়েছে, কারণ কন্যা রাশিটি একটি বুধের রাশি। কন্যা রাশির মধ্যে বুধ উচ্চস্থ হয় এবং কন্যা রাশিটি বুধের মূল ত্রিকোণ রাশি। তো এর জন্য কন্যা রাশির মধ্যে বুধের পাওয়ারটা বেশি। এই বুধের প্রভাব বেশি থাকার জন্য কন্যা রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয়। এডুকেশান এদের কিন্তু ভালোই হয় সাধারণভাবে। আর এডুকেশান যদি না থাকে কোনো কারণে, তাহলে আপনি এদের সঙ্গে কথা বলে বুঝতেই পারবেন না যে এদের এডুকেশান নেই। এরা একটা শিক্ষিত মানুষের মতোই কথা বলতে পারে। কন্যা রাশির মানুষরা বুদ্ধিমান তো হয়, শুধু বুদ্ধিমান নয়, এরা প্রচণ্ড চালাক প্রকৃতিরও হয়ে থাকে এবং বুদ্ধির দ্বারা এবং চালাকির দ্বারা এরা কিন্তু বেশ ভালো ভালো কাজ করে ফেলতে পারে। তবে বুদ্ধির দ্বারা বা চালাকির দ্বারা এরা কিন্তু কারোর ক্ষতি করতে কখনোই চায় না। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে। নিজের বেশ কিছু কথাবার্তা এরা সামনের মানুষটাকে খোলাখুলি বলতে পারে না। তো এরকম ব্যাপার কিন্তু কিছু কিছু সময় দেখতেই পাওয়া যায়। কন্যা রাশির মানুষরা কিন্তু বোঝদার মানুষ হয়, খুব তাড়াতাড়ি এরা কোনো বিষয়কে বুঝে নিতে পারে। কন্যা রাশির মানুষরা কিন্তু দেখা যায় যে এরা একটু শুদ্ধ খাওয়া দাওয়া করতে ভালোবাসে, খুব বেশি খাওয়া দাওয়া করে না এরা, এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার এরা চেষ্টা করে, যতটা পারবে নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করে। কন্যা রাশির মানুষ যারা হয় তারা সাধারণভাবে বেশি কথা বলতে চায় না। আর যদি এরা বেশি কথা বলে তাহলে এবার প্রত্যেকটি কথা যুক্তির সাথে লজিক দিয়ে এরা কিন্তু বলবে। এরকম ধরনেরই একটি রাশি হয় কন্যা রাশি। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড দয়ালু একটি রাশি। এই কন্যা রাশির মানুষরা কিন্তু সবাইকে ভালোবাসে না, কিন্তু যাদের যাদের এরা ভালোবাসে তাদের জন্য কিন্তু সব সময় সাহায্য করার জন্য রেডি থাকে। অর্থাৎ তারা যাদেরকে এরা ভালোবাসে সেই সমস্ত মানুষরা যদি কন্যা রাশির কাছে কোনো সাহায্য চায়, কন্যা রাশির কাছে যদি সেই সাহায্য করার ক্ষমতা থাকে, তাহলে ডেফিনেটলি করবেই করবে। কারণ কন্যা রাশির মানুষরা কিন্তু এই ভালোবাসার মানুষগুলোকে নিয়ে চলতে চায়। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, কন্যা রাশির মানুষরা দেখুন ঘরের মধ্যে পরিবারের মধ্যে বাবা মা বোন ইত্যাদি ইত্যাদি রয়েছে, যে এটা তো ভালোবাসা জন্মাবেই ঘরের মধ্যে থেকে। কিন্তু কন্যা রাশির মানুষরা যদি কোনো বন্ধুত্ব করে, তাহলে সেখানে কিন্তু সেই বন্ধুর মধ্যেও কিছু না কিছু ট্যালেন্ট থাকবে, তবেই কন্যা রাশি তার সঙ্গে বন্ধুত্ব করবে। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু বিশ্বাসী প্রকৃতির মানুষ হয়ে থাকে। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু বিশ্বাসী প্রকৃতির এবং যে কোনো কাজকে এরা খুব দায়িত্ব নিয়ে কিন্তু করার চেষ্টা করে। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব সুপরামর্শদাতা, অর্থাৎ মানুষকে সর্বদাই এরা কিন্তু সুপরামর্শ দেবার চেষ্টা করে। এবং কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা যায় যে এই কন্যা রাশির মানুষরা কিন্তু ছোটোখাটো কিছু শারীরিক সমস্যার মধ্যেও অনেক সময় ভোগে। বেশ কিছু সময় দেখা যায় যে শরীরে ক্যালসিয়ামের অভাবে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। এছাড়াও ব্যাক পেন, হাড়ের ব্যথা, এছাড়াও পেট সংক্রান্ত বেশ কিছু সমস্যাও কিন্তু কন্যা রাশি অনেক সময় ভুগতে পারে। এছাড়াও কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা, ঠান্ডা লেগে কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যাওয়া, এগুলো কিন্তু কন্যা রাশির মধ্যে চলেই আসে। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে মিথ্যে কথা একদম পছন্দ করে না। এদের কাছে কেউ মিথ্যে কথা বলুক, এদের কাছে কেউ ছলকপটতা করুক, এদের কাছে কেউ নাটক করুক, এই সমস্ত বিষয়গুলো কন্যা রাশি একদম পছন্দই করে না। কন্যা রাশি সবসময় স্পষ্টবাদী একটি রাশি, পরিষ্কার কথা শুনতে চায়। যা এরা বলে যে সামনের লোকটাকে যে তোমার যা কথা আছে তুমি পরিষ্কার বলো, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে। কন্যা রাশির মানুষটা কিন্তু কথার দ্বারা খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, কথার দ্বারা মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে একটু ঘোরাফেরা করতে ভালোবাসে। তবে 30 বছরের পর থেকে কন্যা রাশির ঘোরাফেরা করার শখটা কিন্তু আস্তে আস্তে করে বাড়তে শুরু হয়। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু 30 বছরের পর থেকে একটা স্পিরিচুয়াল মেন্টালিটিরও হয়ে যায় অনেক সময়।
দেখুন, এই সমস্ত গুণ তো কন্যা রাশির মধ্যে থাকেই, মানে এই সমস্ত স্বভাবও কন্যা রাশির মধ্যে থাকে। তবে কন্যা রাশির মধ্যে কি অবগুণ থাকে, কি নেগেটিভ দোষ থাকে? কন্যা রাশির মানুষরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এবং সঠিক সিদ্ধান্ত নিচ্ছি করতে করতে এদের বয়সটা আস্তে আস্তে বেড়ে যায়, এবং বয়সটা বেড়ে যাওয়ার কারণে আরও নানান সমস্যা এদের জীবনে চলে আসে, এবং সঠিক সিদ্ধান্তটা নিতে পারলো না, এর জন্য বেশ কিছু লসও কিন্তু এদের জীবনে হয়। কন্যা রাশির মানুষদের মধ্যে আরেকটি বড় প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে কি, কন্যা রাশির মানুষরা কিন্তু একটু জেদি প্রকৃতিরও হয়ে থাকে। এরা কোনো সময় যে জেদ করে একটু বেশি রাগ করে নেয়, এবং বেশি রাগ করে একটু ওভার কনফিডেন্সে আমি ঠিক ব্যাপারটাকে বুঝে নেবো, আমি ঠিক করে নেবো, আমি ওকে দেখে নেবো, এইসব কথাবার্তা বলে আসলে এই দেখে নেবো, করে নেবো, এরকম ধরনের মানুষ নয় কিন্তু কন্যা রাশি। কন্যা রাশি খুব সফট মাইন্ডের মানুষ হয়। তো এই সমস্ত করে এরা খামোখাই বিতর্কতাকে নিয়ে ভাবনা চিন্তা করে, তো কখনো শরীরই খারাপ হয়ে যায়, কখনো এদের কর্মক্ষেত্র বেশ কিছু লসও ক্রিয়েট হয়ে যায়। কন্যা রাশির মানুষরা অকারণে বাধা পায়, অনেক সময় দেখতে পাওয়া যায় যে নিজের উন্নতি করতে চাইছে কিন্তু কিছু না কিছু কারণে বাধা হয়ে যাচ্ছে, মানে কোনো কারণ নেই এমন কিছু বাধা চলে আসছে, এরকমও প্রবলেমের শিকার হয় কন্যা রাশি। কন্যা রাশির মানুষ যারা হয় তাদের ক্ষেত্রে কিন্তু আর একটি প্রবলেম দেখতে পাওয়া যায়, যে এদের পরিবারের লোকদের সাথে কিন্তু একটু বেশি বয়সে, অর্থাৎ 29-30-30-এর পর থেকে পরিবারের লোকদের সঙ্গে বাদ বিতর্ক তৈরি হয়। দেখুন, কন্যা রাশি কখনোই ঝগড়া করার মানুষ নয়, তবে কিন্তু পরিবারের মানুষগুলোর সাথে এদের বাদ বিতর্কতা তৈরি হয়, এবং কন্যা রাশির বিবাহিত জীবনটাও কিন্তু খুব সেন্সিটিভ। কন্যা রাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা খারাপ নয়, খুব একটা ঝগড়া লড়াই মারপিট দেখতে পাওয়া যায় না বিবাহিত জীবনে, কিন্তু চাপা একটা কিন্তু অভিমানের পালা এই কন্যা রাশির জীবনে চলে আসে, এবং যেটা কিন্তু এদেরকে বেশ কিছু সমস্যার মধ্যে চলে আসে, সমস্যার মধ্যে ফেলে দেয়। দেখুন, কন্যা রাশি খুব একটি ভালো রাশি। এই কন্যা রাশির মানুষরা যেই ধরনের লোকজনদের সঙ্গে মিশবে সেরকম ধরনেরই মাইন্ডেড হয়ে যায় কন্যা রাশি। এরা যদি ভালো লোকজনদের সঙ্গে মেশে তাহলে এদের স্বভাব কিন্তু অতি ভালো হয়ে যাবে, আবার এরা যদি ভুলভাল লোকজনদের সঙ্গে মেশে তাহলে পরে কিন্তু এরা ভুলভাল কাজ করতে শুরু করে দেবে। তাই আপনার সন্তান যদি কন্যা রাশির হয়, তার বয়স ধরুন 18 বছর 19 বছর এরকম, তাহলে সে কোন ধরনের বন্ধুবান্ধবের সঙ্গে মিশছে এটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ বন্ধুবান্ধবের প্রভাব এদের জীবনে খুব তাড়াতাড়ি চলে আসে। এবার দেখুন, কন্যা রাশির কত বছর বয়সে ভাগ্যের উন্নতি ঘটে, এই বিষয়টাকে নিয়ে যদি কথা বলি তাহলে পরে দেখা গেছে কন্যা রাশির কিন্তু 28 বছরের পর থেকে ভাগ্যের আমূল পরিবর্তন ঘটতে শুরু হয়ে যায়। 28 বছর থেকে 31 বছরের মধ্যে কন্যা রাশি কিন্তু নিজের ভাগ্যের বেশ কিছু পরিবর্তন ঘটাতে পারে, এবং 28 থেকে 31 বছরের মধ্যে যদি কোনো কন্যা রাশির ছেলে বা মহিলা নিজের ভাগ্যের উন্নতির জন্য বিভিন্নভাবে চেষ্টা করে, তাহলে যেহেতু এই বয়সটি ভাগ্যের উন্নতি ঘটায়, সেই কারণে কিন্তু এই বয়সেই এদের ভাগ্যের উন্নতি তাড়াতাড়ি করে ঘটে যাবে। বিশেষ করে দেখতে পাওয়া যায় কন্যা রাশির ক্ষেত্রে 33 বছর বয়সে একটা ভালো পরিবর্তন আসে, এই বয়সে কিন্তু এরা বাড়ি বা গাড়ি করে নেওয়ার মতো সুযোগ সুবিধা পেয়ে যায়। দেখুন, আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পরে 33 বছর বয়সেও যদি আপনার ভাগ্যের উন্নতি না ঘটে থাকে, তাহলে আপনি মাথায় রাখবেন আপনার জন্মছকের মধ্যে কিছু প্রবলেম তো রয়েছে, এবং কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনার সেই প্রবলেমটার সঠিক রেমেডি করে ব্যাপারটাকে ঠিক করতে হবে, তাহলে 4-5 মাসের মধ্যেই কিন্তু আপনার উন্নতি চলে আসবে। তো অবশ্যই আপনি শুনলেন, আপনি অবশ্যই অনুষ্ঠানটি সম্পূর্ণ শুনেছেন আশা করছি। তো অনুষ্ঠানটি শুনে আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না। আমি কথাগুলো কতটা ঠিক বললাম, কোথায় ভুল রয়েছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ প্রথম থেকেই বলে আসছি চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে পরের দিনকে আরেকটি নতুন অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে আপনার সাথে আমার, ততক্ষণের জন্য এখনই বিদায় নিই। নমস্কার, ভালো থাকবেন।